গুড মর্নিং গাইস, চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। আরে সবটাই আমরা এখন বেরোচ্ছি থারাড থেকে। থারাডের একটা সানফ্লাওয়ার বলে হোটেল ছিলাম, এখান থেকে দেখো বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম। তো এরপর আমরা যাব ফাইনালি আরও একটা জায়গা, বিউটিফুল জায়গা, খুব সুন্দর জায়গা। তো তোমরা সবটাই দেখতে পাবে, তো দেখতে থাকো সবটাই আমাদের জার্নিটা, আরে এনজয় করো। আমার এত খিদে পেয়েছিল, মানে সববার পেয়েছিল জল টেস্টা খিদা। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গায় আমাদেরকে বললো মানে এখানে খাবার খাওয়াবে, প্রসাদ খাওয়াবে, ওদের আজকে পালি, তো ওরা আসবে, ওদের কুলদেবতা, তো তোমরাও খাবে চলো। তো আমরাও এলাম, মানে এটা কপাল করে পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ জায়গাগুলো একটাও জলের দোকান নেই, কিচ্ছু নেই, কোনো খাবার দোকান নেই। আমরা যাচ্ছিলামই, আমাদের এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কী করবো। আমি তো মন থেকে পুরো ঠাকুরকে ডাকছিলাম যে খুব খিদে পেয়েছে, একটা রেস্টুরেন্ট পাই। আর ঠাকুরের নাম করে আমরা পেয়ে গেলাম ওই মানুষটাকে, যে আমাদেরকে বললো যে চলো তোমরা ওখানে প্রসাদ খাবে। সিরিয়াসলি বলছি। এই দেখো ফাইনালি প্রসাদ খেতে বসে গেছি। এই দেখো আমাদের আগে যে ভদ্রলোকগুলো বসে আছে, ওনারাই আমাদেরকে বললো চলো প্রসাদ খাবে, এটা আমাদের কুলদেবীর মন্দির। এত সুন্দর প্রসাদ, আমাদের আর খিদেই পাইনি। আমরা মিনিমাম সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমাদের কোনো খিদে পাইনি। মানে মা এতটা, মানে কি বলবো, মায়ের প্রসাদ যে পেটটা ভরে রাখবে আমরা ভাবিনি, এত ভালো, এত। আমরা তো ফাইনালি খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাচ্ছি কচ্ছ রান উৎসব দেখতে। ওইখানে খুব সুন্দর রান উৎসব হয়, ওইখানে থেকে স্টে করে তারপর বেরিয়ে পড়বো গুজরাটের জন্য। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা এক জায়গায় চা খেতে দাঁড়ালাম, এইদিকে এত ঠান্ডা। তো ছোটো ছোটো পাপ্পি ডগিগুলোকে আমি বিস্কিট খাওয়াচ্ছি, আরে যেখানে দাঁড়াচ্ছিলাম সেখানেই খাওয়াচ্ছিলাম। তো এই দেখো ফাইনালি আমরা রান উৎসবের ওইখানে হোটেলে চলে এসেছি, কচ্ছের এইখানে। তো এইখানে আমরা এই টেন্টের মতো নিয়েতে থাকবো, সব এক্সপিরিয়েন্স করা হচ্ছে, মানে খুবই ভালো, খুবই ভালো। তো দারুণ জায়গাটা, দারুণ। এই দেখো খুবই সুন্দর জায়গা। তো আমরা এখানে ফাইনালি থাকবো। তো চলো ভিতরে যাওয়া যাক। এই টেন্ট এই গাইস, এই দেখো ফাইনালি জলদি জলদি এসে রেডি হয়ে গেলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো অনেক জলদি জলদি রেডি হলাম। আমি এইটা পরলাম, আর এই জ্যাকেটটা তো পরতেই হবে, যা ঠান্ডা। আর আমরা জানতাম না যে এখানে এত ঠান্ডা, আমরা একটাই জ্যাকেট এনেছি। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক, তোমাদেরকে মেলায় নিয়ে যাবো। চলো চলো। আমরা তো রেডি হয়ে গেছি, বাকিরা কেউ রেডি হয়নি, তাই ভাবলাম একটু দোলনাটাই দোলা যাক, পোজ দেওয়া যাক, ফটো তোলা যাক। তো চলো ফাইনালি সবাই চলে এসেছে, বেরিয়ে যাই। আমরা ফাইনালি চললাম।
তো চলো গাইস, অনেক তো মেলা দেখলে, কাচের মেলা, এরপর কিছু খাওয়া যাক। আর কাল সকালে তোমাদেরকে কাচের ভেতরে নিয়ে যাব, সবটা দেখাবো। তো এখন কিছু খাওয়া যাক, তার জন্য আমরা ধোসা, চাউমিন, মাঞ্চুরিয়ান সব কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এনারা হচ্ছে মানে কি বলবো, এখানে আমাদের পরিচয় হয়েছিল ভারতীজি এখানে গান করে, সিঙ্গার। তো ওনার ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হলো, তো সবাই মিলে আমরা একসাথেই খাচ্ছিলাম আর সব কিছু। তো ভারতীজি আমাদেরকে ট্রিট দিল, খাওয়ালো যে তোমরা এসেছো আমাদের দেশ, আমরা খাওয়াবো, আমরা যখন ওয়েস্ট বেঙ্গল যাব তখন তোমরা খাইও। তো চলো এনজয় করো ফুডগুলো। কিন্তু একটা কথা বলবো, এখানকার খাবার একদম বাজে, একদম কোনো টেস্ট নেই, আমাদের বেঙ্গলের মতন খাবারের কোনো টেস্ট নেই। আমরা এখানে চাউমিন ট্রাই করলাম, একদম বাজে, মানে একদম বাজে দিয়ে আমরা ফুচকা খেতে এসেছি, ফুচকা খেতে এসেছি। এবার দেখা যাক ফুচকা কেমন টেস্ট হয়। তো চলো ফুচকা দেখো, আমাদের ফুচকা চলে এসেছে। এদের ফুচকা পাপড়ি চাটের মতন প্লেটে দেয় আর গ্লাসে জল দিয়ে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু না। সব কিছু বাঙালিরই ভালো গো, এখানে কিচ্ছুই ভালো না। চলো, তো আমরা এখানে ফুচকা ট্রাই করলাম, ফুচকাটা বেশ ভালো লাগলো। তারপর আমরা নিয়ে নিলাম ভেলপুরিটা পুরো মিষ্টি বানিয়েছিল, একদম বাজে। তো চলো, এরপর আমরা এই দেখো হোটেলে চলে এসেছিলাম। হোটেলে গিয়ে এবার আমাদের ডিনারটা কমপ্লিট করে নেব, তারপর ঘুমিয়ে পড়বো। সকালে আরেকটা জায়গা যাব আমরা। তো এখনকার মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সব কিছু মানে করে দিও, শেয়ার তো করেই দিও। তো চলো এখনকার মতন টাটা। এই দেখো আমরা এখন ডিনার নিয়ে নেব, সবাই পরোটা, ভাত, সবজি, পালক পনির সব কিছু আছে, সব কিছু নিয়ে আমরা এখন খেতে বসে যাবো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।